এই চ্যাপ্টারটাই মূলত তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা প্রমাণগুলো শিখবে। যেমনটা তোমরা সবাই জানো বোধহয় যে ddx of x to the power n, অনেকেই মুখস্থ করছো যে এটা মানে হচ্ছে nx to the power n minus 1। এখন প্রশ্নটা হলো এই সূত্রটা কিভাবে আসছে। ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েশনের যে কোনো সূত্র sin x কে ddx করলে cos x কেন হয়, এই সূত্রগুলা কিভাবে আসছে আমরা আজকে মূলত সূত্রের প্রমাণগুলাই শিখবো। এই চ্যাপ্টারটাই আসলে সূত্রের প্রমাণ, মানে বেসিক্যালি সূত্রের প্রমাণগুলাই অঙ্ক হিসেবে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা 9.1 মানে লিমিট চ্যাপ্টারে কতগুলো জিনিস শিখে আসছি, আমাদের সেই জিনিসগুলো আমি তোমাকে উল্লেখ করতেছি। আর তোমরা যদি যারা চাও যে চ্যাপ্টার 9.1 লিমিট চ্যাপ্টারটাও করবা, তখন আমি এই ফর্মুলাগুলো কিভাবে আসলো সেগুলোও ব্যাখ্যা করব। তো এখানে আমার প্রথম যে সূত্রটা আসছে সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x by x, মানে লিমিট দ্বারা যেটা বোঝায় সংক্ষেপে এটা বলি, এই ফাংশনটা এই ফাংশনটার মান কত হবে যখন x এর মান 0 এর কাছাকাছি। তো এই মানটা হলো 1। কিভাবে এই মানটা আসলো সেটা লিমিট চ্যাপ্টারে আমরা ব্যাখ্যা করব। এছাড়া তোমাদের এই ফর্মুলাগুলো, এছাড়া আরেকটা লাগবে, মানে এগুলো প্রত্যেকটা ধারা সিরিজ, এই সিরিজগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এর মধ্যে 5 নাম্বার যে সিরিজটার কথা আমি বলবো, এটা মনে হয় 9-10 তুমি পড়ে আসছো। এটা হলো দ্বিপদী বিস্তৃতির একটা ধারা, মনে আছে এটা? এটা দ্বিপদী বিস্তৃতির একটা ধারা 1 plus nc1x, এটাকে nx বলে, n into n minus 1 by factorial 2x square। তো সিরিজগুলো নিয়ে আমি আপাতত বেশি আলাপ করলাম না, কারণ এইগুলা যেহেতু তোমরা চ্যাপ্টার 9.1 এ শিখবা, দ্যাট ইজ ওয়াই আপাতত ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে। ফর্মুলাগুলো মুখস্থ রাখার একটা টেকনিক, ফর্মুলাগুলো মনে রাখার একটা টেকনিক তোমাকে আমি বলে দিচ্ছি, সবাই খেয়াল করো। e to the power x, e to the power x এর টেকনিক হচ্ছে 1 plus x by factorial 1 plus x square by factorial 2 x cube by factorial 3 এভাবে করে চলতে থাকে। স্ক্রিনটা একটু খোলা লাগছে স্যার, স্ক্রিনটা একটু খোলা স্যার, একটু সবাই কি ঘোলা দেখতে পাচ্ছ? তাহলে যে ঘোলা দেখতেছো সে লিভ নিয়ে আবার এখন জয়েন করো। আমার যদি প্রবলেম হইতো তাহলে সবার প্রবলেম হইতো। ওকে, তো 1 plus x by factorial 1 x square by factorial 2 x cube by factorial 3 x to the power 4 by factorial 4 এভাবে করে অনন্তকাল চলবে। সেই সিরিজটার মান হচ্ছে e to the power x ln 1 plus x। যারা এই প্রত্যেকটা সিরিজ একটা সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। এই ব্যক্তির নাম হচ্ছে ম্যাকলরিন। তো এই প্রত্যেকটা ধারাকেই বেসিক্যালি ম্যাকলরিনের ধারা বলে। আনফরচুনেটলি ম্যাকলরিনের উপপাদ্যটা তোমাদের বইয়ে আছে, কিন্তু মানে প্রমাণগুলা নাই। তোমরা যদি মনে করো ভেড়া যে ভাইয়া আমি প্রমাণগুলা দেখবো, তাহলে প্রত্যেকটা প্রুফ আমার কাছে করা আছে ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে, তোমাদের ফার্দার স্টাডির জন্য তোমরা শিখে রাখতে পারো। এই মুহূর্তে প্রয়োজন নেই, তোমাকে আমি মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। যারা দেখো ln 1 plus x, তো মনে রাখার টেকনিকটা হলো দেখো x by 1 x square by 2 x cube by 3 x to the power 4 by 4 এভাবে করে চলতে থাকবে। আর চিহ্নটা হবে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে করে চলতে থাকে। বুঝতেছো? ln 1 plus x এর সিরিজটা ক্লাসে সবাই এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, এইবার a to the power x টা দেখো, এটার সাথে এটা পুরোপুরি মিল আছে, শুধু পার্থক্যটা হচ্ছে মানে e এর জায়গায় যদি a হয় তাহলে প্রত্যেকটা জায়গায় ln a অ্যাড হয়। এখন আমি তোমাকে একটু বুঝা বলি, এই এর জায়গায় যদি তুমি e রিপ্লেস করো, বলতো প্রত্যেকটা কি ln e হয়ে যাবে না? বলতো ln e এর মান কত? ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি
হ্যাঁ, লগ ই ভিত্তিক এক্স মানে হচ্ছে লন এক্স, তাহলে লগ ই ভিত্তিক ই এইটার মান হচ্ছে লন ই, দ্যাট মিনস এটা হবে 1। তো বেসিক্যালি ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর ধারা সেম, মানে সবগুলোর মধ্যেই লন তত হয়, কিন্তু লন ইর মান যেহেতু 1, এই কারণে আমি 2 নাম্বার সিরিজে ওইগুলো আর লিখি। আর 5 নাম্বার সিরিজটার কথা আমরা এর আগেই বলছি, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। পাশাপাশি এই চ্যাপ্টারে, এবার লিমিট চ্যাপ্টার তো আমি আলোচনা করলাম, এবারে আসো আমরা এই চ্যাপ্টারটার সূত্র নিয়ে তো আলোচনা করি। ফর্মুলা, এই চ্যাপ্টারে একটা মাত্র ফর্মুলা আছে, মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা, ডিডি এক্স অফ ফাংশন অফ এক্স, এটাকে এফ প্রাইম এক্স ও বল, মানে এফ অফ এক্স কে ডিডি এক্স করলে এফ প্রাইম এক্স হয়। এটার সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 function of x plus h minus function of h x divided by h। এটা হচ্ছে এই চ্যাপ্টারের একমাত্র সূত্র যেটা দিয়ে আমরা সবগুলা ডিফারেন্সিয়েশনের প্রমাণগুলা করব। এটা প্রত্যেকে আসলো এই প্রমাণটা ফার্স্টে দেখবো, তারপরে ম্যাথ করব। আমার মনে হয় স্ক্রিনশটটা এখন রাখা উচিত। তোমরা যদি মনে করো যে এখন লিখে শেষ করতে পারতেছো না, তাহলে একটা স্ক্রিনশট রেখে দাও, অথবা আমি গ্রুপে স্ক্রিনশটটা দিয়ে দিব, তোমরা সেটা পরবর্তীতে দেখে লিখ। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইরা ভালো করে শোনো, আজকে থিওরি গুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে অঙ্ক দেখবা যে একদম সহজ হয়। অন্তরীকরণের সংজ্ঞা, অন্তরীকরণের সংজ্ঞা হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, কোন একটি নির্দিষ্ট চলকের সাপেক্ষে বা কোন একটি নির্দিষ্ট স্বাধীন চলকের সাপেক্ষে তার উপর নির্ভরশীল অপর চলকের পরিবর্তনের হারকে দ্বিতীয় চলকের অন্তরজ বলে, এবং এই প্রক্রিয়ার নাম অন্তরীকরণ। পুরোটা আবার বলছি, একটি স্বাধীন বা নির্দিষ্ট চলকের সাপেক্ষে তার উপর নির্ভরশীল চলকের পরিবর্তনের হারকে দ্বিতীয় চলকের অন্তরজ বলে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় অন্তরীকরণ। এগুলো একটু কেতাবি ভাষা হয়ে গেল, সহজ ভাষায় যদি আমি একটু বলি, যারা ফিজিক্সের ভাষায় বলতো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ। বেগ। তাহলে নির্দিষ্ট স্বাধীন চলক হলো সময়, তার উপরে নির্ভরশীল চলক হচ্ছে সরণ। তাহলে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার, সেটা অন্য কিছু একটা নির্দেশ করে, অন্তরজ নির্দেশ করে, সেটাই হচ্ছে মূলত বেগ। তো আমি সবসময় তো সরণ আর ত্বরণ বলবো না, বিভিন্ন কি হইতে পারে। তো আমরা বলবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, তো সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি বলতে পারি বলতো খেলা? ডি ওয়াই বাই ডি। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ওয়াই কি? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এই কারণে আমরা এটাকে বলতেছি dy বাই dx এর বদলে ddx অফ f অফ x। এবারে আসো আমরা একটু চিত্রের মাধ্যমে পুরো জিনিসটাই সূত্রটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা ম্যাথে চলে যাব। সাপোজ তোমরা ফিজিক্সে পড়ছো দূরত্ব বনাম সময় লেখচিত্র। তো এটার কাজটা ধরো যেরকম অসম বেগ, অসম বেগের ক্ষেত্রে এরকম একটা কিছু হবে। তো আমরা এটাকে ই উঠায় এটাকে এক্স দিই, আর এটাকে এস উঠায় এটাকে ওয়াই দিই। ওয়াই কি? ওয়াই হলো এক্স এর উপরে নির্ভরশীল, মানে ফাংশন অফ এক্স। তো এবার তোমরা আমাকে কেউ একজন বলো, সাপোজ এখানে কোনো একটা বিন্দু, এটার মান হচ্ছে এক্স, তাহলে এটার কারসপন্ডিং ওয়াই ভ্যালুটাকে কি বলবা? এটা যদি এক্স হয় তাহলে এটা হবে এফ অফ এক্স। আর ভেরা এটা যদি তার চেয়ে একটু বেশি এক্স প্লাস এইচ হয়, সাপোজ আমি এটাকে অন্য কালি দিয়ে দিই, সাপোজ এই পয়েন্টটা হলো এক্স প্লাস এইচ, এক্স এর চেয়ে একটু বেশি, সেক্ষেত্রে আমাকে বলবো ভেরা এই কারসপন্ডিং এই ভ্যালুটাকে আমরা কি বলবো? এই ভ্যালুটা f of x plus h। এফ অফ এক্স প্লাস এইচ। ধন্যবাদ। তো ভেরা এবার আমাকে বলো যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, মানে উপরে হলো ডিওয়াই আর নিচে হলো ডিএক্স, এইটা আসলে কত হয়? ডিওয়াই বাই ডিএক্স টা হবে
বলো তো ভাইরা y এর পরিবর্তন কত? এতটুকু f of x plus h minus f of x ভেরি গুড, f of x plus h থেকে তুমি f of x বাদ দিবা। আর বলো তো ভাইরা x এর পরিবর্তন কত? h x plus h থেকে x বাদ দাও, শুধু h হবে। তো বেসিক্যালি এইটাই ফর্মুলা, কিন্তু এখন আমি যেটা তোমাকে বুঝাইতে চাইছি ভাইরা, এইটা একটা বক্ররেখা। তো বক্ররেখার ক্ষেত্রে যেটা করতে হয়, তোমরা ফিজিক্সে হয়তো করছো, যে আমরা সবসময় জানি যে আমরা এই ক্যালকুলেশনটা খুবই সরল রেখার হিসেবে, মানে ঢাল হিসেবে। তো আমি যদি এটাকে যোগ করি তখন দেখা যায় কি যে এই বক্ররেখা হওয়ার কারণে এটা কিন্তু সরল রেখা আর হচ্ছে না। তো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব যে এই পরিবর্তনের হারটা এত ক্ষুদ্র নিব, মানে এত কাছাকাছি x আর x প্লাস h, যেন এটা আসলে বক্ররেখা না হয়ে এটা একটা সরল রেখার মতো আছে। সেই কারণে এইখানে আমি যে জিনিসটা অ্যাড করব, দেখো x আর x প্লাস h যদি ব্যবধানটা খুবই কম হয়, তাহলে আমি বলতে পারি না যে h এর মানটা শূন্যের কাছাকাছি। সাপোজ আমি দুইটা সময় নিব, একটা সময় নিচ্ছি 5 সেকেন্ড পরে, আরেকটা ভ্যালু নিব 5.001 সেকেন্ড। তাহলে বলো এই 5 আর 5.001 এই দুইটার মধ্যে ব্যবধান কি খুবই ক্ষুদ্র না? জি স্যার এই কারণে এখানে আমি যে বাকি জিনিসটা অ্যাড করব সেটা হলো লিমিট h টেন্ডস টু 0। কারণ h এর মানটা যদি বড় হয় তখন কিন্তু এটা বক্ররেখা হয়ে যায়। তো তোমরা তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে জানো যে লিমিট এর ক্ষেত্রে ডেল টি টেন্ডস টু 0 হয়, সময়ের ব্যবধানটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধরতে হয়, তাহলে উত্তরটা পারফেক্ট আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? মনে আছে ফিজিক্সের প্রশ্ন তাৎক্ষণিক বেগের সংজ্ঞা? সময়ের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, ডেল টি টেন্ডস টু 0 হয়। এখানে ডেল টিটাই h হিসেবে কাজ করতেছে। আর y যেহেতু ফাংশন অফ x, তাহলে আমি এটাকে বলবো ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এটা হলো এই ফর্মুলা। তো মূল নিয়মে অন্তরীকরণের এই একটাই সূত্র। তোমরা ভেড়া মূল নিয়মে মনোযোগ দিয়ে শোনো। ডিফারেন্সিয়েশনের যেই 20টা সূত্র শিখছো না, মানে ddx of x to the power n কত হয়েছে বলো? ddx of x to the power n এর ফর্মুলা প্রথম সূত্রটা একটু বলো। n into x to the power n minus 1 তাহলে এই চ্যাপ্টারে তোমার কাজ হচ্ছে এই 20টা সূত্রই জাস্ট তুমি মানে প্রমাণ করো। সবাই কি আমার কথা বুঝছো? মানে ddx of, মানে সাপোজ আমি একটা সহজ দিয়ে স্টার্ট করি, বলতো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x cos x। তাহলে তোমাদের মূল নিয়মে অন্তরজ করতে হবে, মানে এই চ্যাপ্টারটা আমি চ্যাপ্টারে না গিয়ে তোমাদের বলে দিই যে কোন কোন ম্যাথ গুলা তোমাকে করতে হবে। মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, অন্তরজ নির্ণয় করো। প্রশ্নগুলো তোমাকে বলে দিচ্ছি। x to the power n, sin x, cos x, tan x, sec x, cosec x, cot x, তারপরে হচ্ছে e to the power x, ln x, a to the power x, e to the power mx আছে, log ax, তারপর আমার আপাতত এগুলোই মনে আসতেছে। এগুলো হচ্ছে বেসিক সূত্র, সবগুলাই মনে হয় জান। এরা একটু তোমাদের জিজ্ঞেস করি, cot x কে ডিএক্স করলে কি হয় বলো তো? minus cos মাইনাস cosec স্কয়ার। আমি এইগুলাই ফর্মুলা প্রুফ করব। তাহলে আমি বইয়ের কোনো নাম্বারে গেলাম না, আমরা এই সিরিয়ালি এই ম্যাথগুলো সলভ করব, তারপরে দেখবো যে বইয়ে আর কি বাকি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার এইটাই হলো একমাত্র ফর্মুলা। তো এবারে আসো আমরা ম্যাথ স্টার্ট করি। প্রথমে আমি এই sin x টা দিয়ে স্টার্ট করছি। আমরা সবাই জানি যে sin x কে ডিএক্স করলে cos x হয়, স্যার ক্যামেরা কেন বারবার হয় জুম আউট করতেছে। তাই না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ।
দাঁড়াও, এটা হচ্ছে নোট টেস্ট করে দেই। এবার কি ঠিক আছে মোটামুটি? জি স্যার, ঠিক আছে। ওকে, তো এইবার আমরা ম্যাথ স্টার্ট করছি। স্যার, আমি নাম্বার বোর্ডটা ব্ল্যাক হয়ে আছে। সবাই কি ব্লার দেখতে পাচ্ছ? না স্যার, ঠিক আছে এখন। ওকে, ধরি যারা আমি 2 নাম্বার, আমি এইভাবে নাম্বার দিচ্ছি এই অঙ্কগুলিকে। এটা 1 নাম্বার, তো এটা 2 নাম্বার দিয়ে স্টার্ট করব। f of x হচ্ছে sin। তো আমাকে জানাও যে f of x plus h কি হবে? যারা ফাংশন অফ x plus h, sin of x plus h, তাই না? সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এবার জানা আছে ফর্মুলা dx of f of x, limit h tends to 0, a function of x plus h minus function of x divided by h। এরা এই সূত্র আজকে আর বুঝবো না, কারণ বেসিক্যালি এই চ্যাপ্টারে একটাই সূত্র। সবাই বুঝতেছো ভেরা? এবার তোমরা মানটা বসাও। f of x কত? sin x। sin x মানটা বসায় দেই অঙ্ক dx of sin x। এবার ডানে বলো ফাংশন অফ x plus h হলো sin x plus h minus sin x divided by h। এরা তোমাদের মধ্যে সবাই হয়তো এই ফর্মুলাটা পারো, sin c minus sin d। ক্লাসের সবাই আমাকে একটু জানাও sin c minus sin d এর ফর্মুলাটা কি? 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এক্সেলেন্ট, 2 cos c plus d by 2 into sin c minus d by 2, এটা হচ্ছে ফর্মুলা। তো sin c minus sin d এটাকে ওই ফর্মুলায় নিয়ে যায়, লিমিট h tends to 0, 2 cos c plus d by 2 sin c minus d by divided by h। এরা থার্ড লাইন মানে লাস্ট লাইনটা কি সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। ক্লাসের সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? এই সূত্রটা অ্যাপ্লাই করছে ক্লাসের সবাই? সূত্রটা দেখে এই লাইনটা কি বুঝছো আমাকে একটু জানাও। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার এবার একটু বলো তো ক্যালকুলেশন করলে এটা কি হবে? এটা আর এটা x ক্যালকুলেশন করি ঠান্ডা x মাথায়। plus h by 2 আর h by 2। ভেরি গুড, এটা হয় x plus h by 2 আর এটা x কাটা জাস্ট h by 2 হবে। মাথায় একটা বুদ্ধি আসছে, এই দুইটাকে উল্টায় যদি নিচে পাঠাও মানে এটা কি h এরও নিচে চলে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছে? মানে cos ব্র্যাকেটে x plus h by 2 আর এখানে হলো sin h by 2 আর 2টাকে যদি উল্টায় নিচে পাঠায় দাও সো এটা হলো h by 2। প্রশ্ন হচ্ছে এটা কেন করলাম? যারা তোমাদের কি মনে আছে যে আমরা এই চ্যাপ্টারের ফার্স্টে লিমিটের একটা ফর্মুলা লিখে দিয়েছি? তোমাদের হয়তো মনে আছে, আমি শেয়ার করছি তোমাদের সাথে। এটা আজকে গ্রুপে তোমাকে দিয়ে দিব। যারা এই সূত্র দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin x by x, এটা মানে হচ্ছে 1, মানে sin এর যে অ্যাঙ্গেল আর নিচে যদি অ্যাঙ্গেলটা থাকে এটার মান 1 হয়ে যায়। তো আমাকে বলো এইটা আর এইটা আলাদা আলাদা ভাবে যদি লিখি এটার ভ্যালু কি 1 না? সবাই কি বুঝতেছো? জি স্যার। কি ভাইয়া? ওকে, সো আমরা যারা এখানে আমি সিরিয়ালি এই অনুযায়ী করবো আর কি, আমি মুছে দিলাম পরবর্তীতে কাজে লাগবে। তো এটাকে দুইটা টুকরা করো। লিমিটকে মনে রাখবা আমরা চাইলে আলাদা আলাদা লিখতে পারি, মানে গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় চাই কেন যোগ বিয়োগ, আমরা লিমিটকে চাইলে আলাদা আলাদা লিখতে পারবো। কিভাবে? cos x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 divided by h by 2।
যারা বলো আমাকে একটু বুঝতে পারছো কিনা, এটা আলাদা লিখছি আর sin h by 2 h by 2 ক্লাসের সবাই কি বুঝছো, মানে লিমিট গুণ অবস্থায় থাকলে আলাদা আলাদা লেখা যায়। এইটা বাই এইটা একটা লিমিট দিছি আর এটাকে আলাদা একটা লিমিট। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এইবার হচ্ছে তুমি এই পুরাটার ভ্যালু কত? 1 এটা মানে হচ্ছে 1। আর এইখানে এইচ এর জায়গায় শূন্য বসায় দিলে কি কোনো প্রবলেম? দেখো এতক্ষণ কিন্তু প্রবলেম ছিল। এইচ এর জায়গায় যদি শূন্য বসায় দিই তাহলে হরের শূন্য চলে আসে, দ্যাট মিন্স এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু দেখো আমার এই আকারে আসছে যে এটা তো পুরোটা 1 আর এখানে আমি শূন্য বসায় দিলে আমার কোনো প্রবলেম নাই। তাহলে বলো যে এইটা যদি 1 হয় আর এখানে যদি শূন্য বসায় দাও এইচ এর জায়গায় তাহলে কত হয়? cos x cos x আর এটা হলো 1। তো ভেরা তোমরা ভুলে গেছো নাকি যে বাম পাশে কি ছিল? dx of sin x ইকুয়াল টু কত হলো? cos x। ভেরা ফ্রম হিয়ার অন এই ফর্মুলাটা আসছে যে sin x কে dx করলে cos x পাবো। বুঝতেছি সবাই? জি স্যার। ক্লাসের সবাই? তো ভেরা এইরকম অঙ্ক তুমি যত করবা তত প্র্যাকটিসটা পারবে। আমি এই টাইপের 3টা অঙ্ক তোমাকে করে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কের অল্টারনেট আছে। মানে আমি এইটা করে দিলাম, তোমরা বাসায় HW কোনটা করবা? cos x কে ddx করলে কি হয়? মাইনাস sin x। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা হোমওয়ার্কটা? উল্টাটা পারবা জি না? স্যার, বুঝছি। এখানে শুধু cos c মাইনাস cos d এর ফর্মুলা হবে, নাথিং এলস। তো এরপরে আমরা এই দুটো আবার সিমিলার, একটা হলো tan x একটা cot x। তো আমি একটা কাজ করি, আমি cot x এর প্রুফটা করে দিই, তোমাদের বাসায় দেই হইলো tan x। মানে তোমাদের আজকে বাসায় 3টা কাজ দিব। 1 নাম্বার হইলো cos x, 2 নাম্বার হলো tan x আর একটা হইলো cosec x। মানে আমি sec x করে দিব, cosec x করবা, এইগুলো সিমিলার। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। তো আসো আমরা সেকেন্ড প্রমাণটা একটু চাই, cot x কে dx করলে কি হয়। এটা মুছে দিচ্ছি, পরেরটাও মুছে দিই। তো ভেরা এইটা লিখবো না, এটা আজকে থাকবে কারণ এটা ফর্ম। তো এই cot x হচ্ছে ভেরা মোস্টলি 5 নাম্বার নাকি 6 নাম্বার? দেখো তো আসলে আমি নাম্বার নিজেই দিয়ে দিই, 6 নাম্বার। ধরি f of x হচ্ছে cot x। ভেরা একটু জানাও যে f of x plus h কত হবে তাহলে? cot x plus h cot x plus h। এবার এটা তো সূত্র, তাহলে cot x কে dx করব। তো তুমি মানটা বসাও, সুতরাং dx of dx of cot x limit h tends to 0, f of x plus h হবে cot of x plus h minus cot x divided by, হোপফুলি সবাই বুঝছো কথাটা। অলওয়েজ সবাই মনে রাখবা, প্রত্যেকে এটা মনে রাখো যে লিমিটে সাইন আর কস ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে সাইন আর কসে ভাঙে না। মানে যদি সেক, কোসেক, ট্যান, কট থাকে তাহলে সাইন আর কসে অবশ্যই ভাঙে না। মনে থাকবে সবার? ক্লাসের সবাই কি বুঝছো? জি স্যার। ওকে, তো আমাকে একটু জানাও যে cot of x plus h আর cot x এই দুটাকে আমরা তাহলে কি লিখব? বাম পাশে আমি লিখতেছি cos x plus h by sin x plus h minus cos x by sin নিচে h লসাগু করো। sin of x plus h, এটাকে এটা দিয়ে ভাগ করো, সো ইট উইল বি sin x
cos of x plus h minus cos x sin of x plus h আর নিচে হচ্ছে h। তাহলে এই জিনিসটা আলটিমেটলি নিচে চলে আসবে। তো ভাইয়ারা ভগ্নাংশের লবে যদি ভগ্নাংশ থাকে তাহলে হরটা আলটিমেটলি নিচে চলে আসে, তাই না? তো আমার পাশে জায়গা আছে, আমি তাহলে একটু পাশে করতেছি। ভাইয়ারা ক্লাসে কেউ কি বলতে পারবা এইটা কোন ফর্মুলা? উপরে যেটা আছে আমি তোমাকে একটু মনে করাই দিই। ইকোনমিক sin a ইনটু cos sin a minus b মাইনাস sin a cos b মাইনাস cos a sin b sin a মাইনাস b হয়। তো এটা হবে sin x মাইনাস x মাইনাস h। আর এই দুটো যেহেতু নিচে চলে গেছে তাহলে এটা হবে h ইনটু sin x ইনটু sin x প্লাস h। তো যারা একটু বলো যে এখানে x আর x কাটাকাটি যাবে, তো উপরে হচ্ছে sin মাইনাস h। এখন বলো sin মাইনাস h হইলে সেই মাইনাসটা কি আলটিমেটলি বাইরে চলে আসবে? জি স্যার minus sin h মাইনাস sin h হবে। সেই মাইনাসটাকে তুমি চাইলে একবারে লিমিটের বাইরে এইখানে পাঠিয়ে দিতে পারো। ওকে, তো এবার দেখো আমার মাথায় বুদ্ধি চলে আসতেছে, তোমাদেরও এটা কাজ করা উচিত যে এখানে sin h বাই h হয়ে গেছে, তাই না ভাইয়া? এটাকে আমরা দুইটা টুকরা করে লিখতে পারি কিনা দেখো। লিমিট h টেন্ডস টু 0 sin h by h into limit h tends to 0 1 by sin x into sin x plus h। এরা কি করছি বলো, এইটাকে আলাদা করছি আর বাকিটুকু আলাদা। আশা করি সবাই বুঝতে পারছো। আমাকে একটু জানাও যে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা -1 sin h by h, তো -1। আর এইখানে বলো h এর জায়গায় শূন্য বসায় দিতে পারতেছি আমরা, কত হবে তাহলে? cosec square x মানে এখানে sin x আর নিচেও sin x দুইবার sin x হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি sin x into sin x কি হয়ে গেল? sin স্কয়ার 1 বাই sin স্কয়ার মানে আলটিমেটলি কি হবে? cosec স্কয়ার। সো বাম পাশ নিশ্চয়ই তোমরা ভুলে যাও নাই, বাম পাশে কি ছিল? লাস্ট লাইনে বাম পাশটা আবার লিখবা, ddx of cot x হবে মাইনাস cosec স্কয়ার। এটা আরেকটা সূত্র, মানে অ্যাকচুয়ালি নিয়ম হলো কি মূল নিয়মে অন্তরীকরণটাই আগে করে প্রমাণগুলো করে তাইলে পরের অঙ্কগুলো তাহলে বুঝতে সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। তাহলে এইটার মতো করে tan x পারবা না, যারা cot কে যেমন cos বাই sin লিখছো tan কে শুধু sin বাই cos। বুঝতে পারছো? জি স্যার সবাইকে বুঝতেছো অঙ্কগুলো? ওকে, সো একই টাইপের অঙ্কগুলো যদি কাজ দেই আমার ধারণা তোমরা পারবা। যেমন আমি এখন sec x টাও করাই দিব, sec x টা দেখে cosec x তুমি পারবা, কারণ sec x কে আমরা 1 বাই cos লিখবো আর cosec কে তোমরা জাস্ট লিখবা 1 বাই sin, কোনো পার্থক্য নেই, সেম জিনিস। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, sec x টা করে দিই। তাহলে ত্রিকোণমিতি 3টা করে দিলাম আর 3টা তোমাদের কাজ দিচ্ছি। অবশ্যই কাজগুলা করি, ঠিক আছে? আর আগামী সপ্তাহ পর্যন্ত তো ফাইন আসছে, তারপরে তো রোজা চলে আসবে। তোমাদের রোজার মধ্যে কলেজের টাইমিংটা একটু জানাও আমাকে, তাহলে তোমাদের আমি ব্যাচ টাইমটা ঠিক করে নিব রোজার জন্য। রোজার পরে দরকার হলে আবার এই টাইমে ফেরত নিতে পারো। তো sec x হচ্ছে মোস্টলি 4 নাম্বার, বলি f of x হচ্ছে sec x। তাহলে বলো h কি হবে? sec of x plus h। এবার জানা আছে ফর্মুলা, আমরা সবাই জানি ফর্মুলাটা। তুমি যদি প্রতিটা অঙ্ক করো একবার লিখতে লিখতেই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। f of x plus h minus f of x। এবার মানটা বসাও,
অফ এক্স হচ্ছে sec x। যারা বলতো sec x কে dx করলে কি হয়? মুখস্থ আছে মনে হয় তোমাদের তোমরা sec x into tan x. sec x tan x। very good। এরা অবভিয়াসলি এটাকে sec রাখবা না, আমি তোমাকে আগেই বলছি যে sin cos ব্যতীত অন্য কোনো কিছু থাকলে তুমি সেটাকে sin আর cos এ কনভার্ট করে নিবা। বলো sec x plus h আর sec x এই দুটাকে cos এ পরিণত করলে কি হবে? ভগ্নাংশের হরে 1/cos x plus h minus 1/cos x divided by h। লসাগু করে নাও। So cos x minus cos x plus h divided by ধরা এইটা আলটিমেটলি নিচে চলে আসবে cos c minus cos d। ফর্মুলাটা কেউ একজন বল। cos c minus Sin c plus d by 2 into sin d minus c by 2 sin c plus d by 2 into sin d minus c by 2। very good। তো এখানে এটা c আর এটাকে d যদি কল্পনা করো, এটাকে নিচে নিয়ে আসবো। So 2 sin c plus d by 2 sin d minus c by 2। ফাইন। তো এবার এটাকে একবার একটু সরল করলে কি হবে জানা, উপরেরটাকে আর এইটাকে একবারে বলো। x plus h by 2 আর h by হ্যাঁ, এটা x plus h by 2 আর এটা just x কাটা h by 2 হবে। তোমাদের হয়তো মনে আছে এই একাধিক অঙ্ক করলে এই জিনিসটা মাথায় কাজ করে। h by 2 আসছে, তাহলে এই 2টাকে h এর নিচে পাঠিয়ে দিয়ে h by 2 রেডি করে রাখো। বুঝতেছো? লিমিট sin h tends to 0 এই 2টাকে নিচে পাঠিয়ে দিয়ে h by 2 sin এটা কত হবে x plus h by 2 into sin h by 2 cos x cos of x plus h। সময় আসছে, এখন আমি দুই টুকরা করব। এই এইচটা যেহেতু প্রবলেম, তাহলে sin h by 2 আর h by 2 এটা আলাদা করে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তো আমরা এটাকে যদি টুকরা করে দিই, তো লিমিট h tends to 0 sin h by 2 divided by h by 2 into limit h tends to 0 লবে কত হয় sin x plus h by 2 আর হরে কি হবে cos x into এটিটা হোমওয়ার্ক কিন্তু মনে রাখি cos x plus h। যারা এই টোটাল ভ্যালুটা কত, এই টোটাল ভ্যালু limit h tends to 0 sin h by 2 by h by 2 sin x by x ফর্মুলা কত হবে ভাইয়া? 1 1। আর এইখানে আমি যদি h এর জায়গায় শূন্য বসাই দিই তাহলে কি হবে? sec x into tan x উপরে sin x আর নিচে cos x into cos x। তো এটা একটু সাজায় লেখার পালা। tan x into sec x হ্যাঁ 1 বাই cos মানে sec আর sin বাই cos মানে tan, তো আলটিমেটলি sec x into tan x হবে। আর লাস্ট লাইনে কিন্তু বাম পক্ষটা অবশ্যই লিখবা, ঠিক আছে? sec x কে dx করলে হবে sec x into tan x। হোপফুলি বুঝছো? মানে আমরা দেখো যে লেফট সাইডটা প্রথম লাইনে লেখার পরে আমরা জাস্ট রাইট সাইডটা ক্যালকুলেশন করছি, যখন রাইট সাইডটা হয়ে গেছে তখন তুমি লেফট সাইডটাও ইজিলি করবে। বুঝছো সবাই? তো আমাদের ত্রিকোণমিতি পোরশনটা হয়ে গেছে। আমরা ত্রিকোণমিতি তিনটা করাইছি, তিনটা কাজ দিছি, তিনটা কাজ করলে প্র্যাকটিস করা হয়ে যাবে। এবারে আসো আমরা ডিফারেন্ট ফাংশন গুলো দেখি। ডিফারেন্ট ফাংশন গুলোর মধ্যে সূত্র মুখস্থ যেটা
আমাকে একটু জানাও e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the e power to the x. power মানে e টু দি পাওয়ার x ই থাকে। সো আমরা এখানে যেটা করব বা e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনটা দেখলাম। e টু দি পাওয়ার x ln x এগুলো হলো কমন ফাংশন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদি লেখা হয়ে থাকে আমি লিখছি, তোমরা রেকর্ডিং দেখে লিখে নিতে পারো। তো e টু দি পাওয়ার x হচ্ছে মনে হয় 8 নাম্বার ধরি। আমি আমার মতো অনুশীলনী সাজাই রেখেছি, তো তোমরা এটা নিয়ে ওয়ারি করো না। f of x plus h হবে হচ্ছে e টু দি পাওয়ার x plus h। এরা বলতো সূচকে যোগ মানে কি লেখা যায়? পাওয়ারের যোগ মানে পাওয়ারের গুণ না না, পাওয়ারের গুণ না, মানে জাস্ট গুণ, মানে ব্লার হয়ে গেছে না। দেখো তো ভাই, এখন কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার h জানা আছে, ফর্মুলাটা কি এতক্ষণে মুখস্থ হয়েছে? ddx of স্যার f of বোর্ডটা আবার ব্লার হয়ে গেছে। বলতেছি না। এবার কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ওকে, মানে বারবার মুভে চাই কেন? ফিক্সড পয়েন্ট। তারপরেও তো যাই হোক, এটা হলো ফর্মুলা। f of x কত? e টু দি পাওয়ার x। f of x plus h হচ্ছে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x বাই h। এবার তোমাদের কাছে আমি জানতে চাই লিমিটটা কার? লিমিটের চলকটা কি? h। তো বলো দুইটার মধ্যে e টু দি পাওয়ার x কমন নিয়ে আমি কি বাইরে নিয়ে আসতে পারবো? কারণ আমি এখানে h এর জায়গায় শূন্য বসাবো। সবাই কি বুঝতেছো? আমরা এখানে h এর স্থলে শূন্য বসাবো, x এর স্থলে কি কোনো মান বসবে? x এর জায়গায় কিন্তু কোনো ভ্যালু বসবে না। সো তুমি e টু দি পাওয়ার x কমন নিয়ে সোজা লিমিটের বাইরে আনতে পারবা, কারণ লিমিটের চলকটা হলো h। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই স্যার আরেকবার একটু বলেন। মানে লিমিটের চলকটা হলো h, মানে তুমি h এর জায়গায় শূন্য বসাবে, x এর জায়গায় কি কোনো কিছু বসাতে পারবা? x তো তাহলে না অন্য স্যার। কোনো, এটা কমন হ্যাঁ নিয়ে হ্যাঁ বাইরে আনা যাবে। জি স্যার বুঝছি। এইবার আমি যেটা বলতে চাচ্ছি e টু দি পাওয়ার h এর ধারা আমি পাই, তোমাদের হয়তো মনে আছে। ধারা আমি একটু তোমাদের শেয়ার করতেছি, ভুলে যা থাকতে পারো, তো আমি শেয়ার করতেছি আবার। এরা বলো e টু দি পাওয়ার x এর ধারাটা কি ছিল? 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা, নিচের ফ্যাক্টোরিয়াল 1 লেখা লাগবে? মানে না স্যার। ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1 হয়, এটা আসলে লেখা না লেখা একই কথা। তো এরা আমরা এখানে সূত্রটা যদি বসাই তাহলে এমন হবে 1 plus h plus h square by factorial 2 h cube by factorial 3 dot 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 up to infinity পর্যন্ত। লাস্টে আবার একটা কি আছে বলো? -1 divided by h। তো e টু দি পাওয়ার h এর ধারাটা বসেছে। বলো প্রথমের 1 আর লাস্টের 1 কি ক্যান্সেল হয়ে যায় না? সবাই কি বুঝতেছো? জি স্যার। তাহলে বাকি সবগুলোর মধ্যে আমার মনে হয় h একটা কমন নেওয়া যায়, তাই না? তো বাকিগুলোর মধ্যে 1 1 তো ক্যান্সেল, h কমন নিলে কত হবে? 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু নিচে হচ্ছে h। তো
যারা আমাদের মূল প্রবলেমটা কোথায়, এই লিমিট করতে গিয়ে মূল প্রবলেমটা হলো নিচের এইচ, তাই না ভাই? নিচের এইচটা দেখছো যে এটার কারণে আমি শূন্য বসাইতে পারতেছিলাম না, এখন কিন্তু কাটাকাটি যাবে এই এইচটা, সবাই কি বুঝতেছো? জি স্যার। ভাইয়া হ্যাঁ বলো। কেতাবুদ্দিন স্যারের বইয়ে এই যে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1 ডাইরেক্ট সূত্র দেওয়া আছে স্যার, আমরা ডাইরেক্ট সূত্র বসাতে পারবো না নাকি না ভাই ভাঙাবো? না ইউজ করো না, না ভাইয়া করো না, কেতাবুদ্দিন না সব বইয়েই লেখা আছে, কিন্তু মানে এই সূত্রটা ইউজ করো না, ধারাটা ইউজ করো, ঠিক আছে? ওকে, তো এবার এইচ এর স্থলে শূন্য বসায়, এখন আর কোনো প্রবলেম নাই, বলো শূন্য শূন্য সবগুলা শূন্য হয়ে যাবে, কি থাকবে শুধু বলো তো ভেরো? এইচ এর স্থলে শূন্য বসায় দিলে 1 থাকবে শুধু, আর বাকি 1 সব থাকবে। zero হয়ে যাবে। e টু দি পাওয়ার x, আর বাম পক্ষে কি ছিল তোমাদের মনে হয় মনে আছে, e টু দি পাওয়ার x কে তাহলে ddx করলে অপরিবর্তিত, এই কারণেই e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x থাকে। বুঝা যাচ্ছে সবাই? সবাই কি বুঝতেছো? জি স্যার। যারা তোমরা এটা আমি 3টা কাজ দিছি অলরেডি ত্রিকোণমিতি, তোমরা এখানে একটা বাড়তি কাজ করবা, সেটা হলো e টু দি পাওয়ার mx। 4টা কাজ হইলো তোমাদের, হ্যাঁ? 3টা ত্রিকোণমিতি আর e টু দি পাওয়ার mx টা করবা, এটা দেখে হুবহু এটার মত। পরবর্তী ম্যাথে যাচ্ছি ln x। ভাইয়া তোমরা মনে হয় জানো ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ক্লাসে কে কে বলতে পারো? ln 1 by x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x। আর আচ্ছা সূত্রে আমি পরে আসতেছি, আপনি এমনটা করে দিন, এটাকে 9 নাম্বার দিচ্ছি, ln x ln f of x plus h হবে ln of x plus h। তো এটা তো সূত্র অনেকবার লিখছি, সুতরাং ddx of ln x কি হবে, লিমিট h tends to 0 ln of x plus h minus ln x divided by h। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? মানটা বসাইছি, আমাকে কেউ একজন বলো যে লগের বিয়োগ মানে লগারিদমের মাইনাস হইলে কি হয়? 9 10 থেকে পড়ে আসছে ভাগ ভাগ, লগের বিয়োগ মানে ভাগ, log a minus log b হবে log a by b। তো বাম পাশে আর লিখতেছি না আপাতত, এটা হবে ln of x plus h divided by h। এটা স্প্লিট করে দিলে কি হবে, ln 1 plus h by x divided by h। এরা আমাকে একটু জানাও যে ln 1 plus x এটা কত হবে? এরা ধারাটা একটু দেখে নাও, আমি তোমাদের স্ক্রিনে আরেকবার একটু শেয়ার করছি। ln 1 plus x এর সিরিজটা একটু দেখো, ln 1 plus x এর সিরিজ হচ্ছে x by 1 x square by 2 মাইনাস তারপরে প্লাস x cube by 3 মাইনাস x to the power 4 by 4, এইভাবে করে অনন্তকাল চলতে থাকে। তো তাই যদি হয়, এরা পার্থক্যটা বলো সিরিজে, এখানে x এর স্থলে কি আছে? 1 by h by x, x এর জায়গায় h by x আছে, তাহলে ফর্মুলাটা কি হবে, লিমিট x মানে h by x মাইনাস x স্কয়ার বাই 2, এটা স্কয়ার বাই 2 তাহলে একবারে হবে h স্কয়ার বাই 2x স্কয়ার প্লাস h কিউব বাই 3, তাহলে h কিউব বাই 3x কিউব মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4, এভাবে করে অনন্তকাল চলবে। পরে হইল h। আমাকে জানাও যে এখন কি আমি একটা h কমন নিয়ে লব আর হর থেকে কেটে দিতে পারবো? h টা কমন নিয়ে লব আর হর থেকে কেটে দিতে পারবো?
ক্লাসের সবাই একটু দেখুন, লব আর হর থেকে এইচ কমন নাও, কি হবে? এইচ আর এইচ কাটা, তাহলে কি থাকে? লিমিট এইচ টেন্ডস টু 0 1/x h by 3x square h square by 3x cube h cube by 4x4 plus তো হরের এইচটা কাটা গেছে, এখন তুমি এইচ এর জায়গায় বোধহয় শূন্য বসায় দিতে পারো, তাই না ধরো? এরা বলো যে এইচ এর জায়গায় শূন্য বসায় দিলে কি হবে? 0 0 0 অল 0 হয়ে যাবে, শুধু কি থেকে যাবে বলো তো ধরো? 1x কিউব 1/x করলে হয় 1/x। বুঝতেছো? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারছো? মানে যত তুমি এই মূল নিয়মে করবা অঙ্কগুলো, তত দেখবে এটা সহজ লাগা শুরু হবে। তোমাকে পার্টিকুলারলি ত্রিকোণমিতির জন্য sin x বাই x আর বাকি অঙ্কগুলোর জন্য সিরিজ মুখস্থ রাখতে হবে। সবাই কি বুঝতেছো? তো জি, এই স্যার। ইউনিটে আজকে আর একটা ম্যাথ করব। প্রথমেই যেই ম্যাথটা করা দরকার ছিল, বলতো ভাইরা ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্রটা কি? x টু দি পাওয়ার n, তাই না ভাইরা? x টু দি পাওয়ার n। তো আমরা এটাই এখন বুঝবো। এক নাম্বার, তো সিরিজটা হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে f অফ x প্লাস h কত হবে? x প্লাস h টু দি পাওয়ার n। তারা এখানে একটা ছোট্ট প্রবলেমটার কথা বলি। ভাইরা তোমরা 9 10 মনে আছে, তোমরা দুইটা চ্যাপ্টার পড়ছো, একটা 10.1 একটা 10.2 দ্বিপদী বিস্তৃতি। চ্যাপ্টার 10.1 এ প্রথম পদটা, বিস্তৃতির প্রথম পদটা 1 ছিল, তাই না ভাইরা? সবার কি মনে আছে? তো বিস্তৃতির প্রথম পদটা যদি 1 থাকে, তাহলে বিস্তৃতিটা করাটা কিন্তু সহজ। আমি যদি তোমাকে একটু বুঝায় বলি, দেখো এটা কিন্তু ইজি বিস্তৃতি করাটা, কিন্তু তুমি যদি এইটা এক্স আর ওয়াই দুই চলক রাখো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? প্রথমটার পাওয়ার কমাইতে হবে, দ্বিতীয়টার পাওয়ার আস্তে আস্তে বাড়াইতে হবে, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? দুই চলককেই পরিবর্তন করতে হবে। এই কারণে মনে রাখবা, কখনো যদি এইটা এই যে এই দুই চলক এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন এই আকারে থাকে, তাহলে এইটাকে প্রথম পদটাকে 1 বানায় ফেলার চেষ্টা করো। মানে অনেকটা জোর করে, এই দুটার মধ্যে তো এক্স কমন যায় না, জোর করে এক্স কমন নাও, তাহলে কি হয় বলতো? সবাই কি বুঝতেছো? মানে প্রথম পদটাকে 1 বানানোর জন্য আমি এই কাজটা করছি, তাহলে বিস্তৃতির সূত্রটা আমরা জানি। তো দুটার মধ্যে এক্স কমন নিলাম, এটা 1 প্লাস এইচ বাই এক্স, এক্সটা গুণ করে দিলে আগের জায়গায় থাকে। সবাই কি বুঝতেছো? জি, স্যার। সবাই ওকে। সো পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিলে কত হয় বলো তো? x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n, মানে n পাওয়ারটা আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। ফাইন, ফর্মুলা তো আর আমি মুছতেছি না, এটাকে রেখে দিছি আজকের জীবনের মতো। তো তোমরাও যখন করবা বারবার এই ফর্মুলাটাই লিখতে হবে। তো এখানে কি হলো? ddx অফ x টু দি পাওয়ার n মানটা বসাই, f অফ x প্লাস h মানে হচ্ছে এইটা, x to the power n 1 plus h by x to the power n minus x to the power n divided by h। এরা তোমাদের কাছে আরেকবার আমি জানতে চাই, মানটা বসেছে যারা লিমিটটা কার, লিমিট কার বল? এখানে লিমিটটা এইচ এর। h এর, তাহলে x to the power n কমন নিয়ে কি আমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারবো? x to জি, the স্যার, power n, পারবো। মানে কারণ এটা তো আসলে h না, তো কমন নিয়ে যদি লিমিটের বাইরে আনো, এমন থেকে যাবে।
হ্যাঁ, এই ফর্মুলাটা একটু জানো, কেউ কি বলতে পারবা? কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে তোমাকে আবার শো করতেছি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সিরিজটা কি ছিল? 1 plus x to the power n. 1 plus nx, n into n minus 1 by factorial 3 x square, n minus 1, n minus 2 by factorial 3 x cube. এভাবে করে x to the power n পর্যন্ত চলবে। এটা ছিল সিরিজটা। পার্থক্যটা হলো এখানে x এর জায়গায় কি আছে? সিম্পলি এখানে x এর জায়গায় কি আছে বলতো দাও? h by x, 1 plus nx, n into n minus 1 by factorial 2 x square, n minus 1, n minus 2 by factorial 3 h cube by x cube। এভাবে করে কত পর্যন্ত চলবে? h to the power n লাস্টে হইল -1। সিরিজটা বুঝছো কিনা আমাকে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? যারা নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল, ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা যারা এই ধারাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই সিরিজটা বুঝছো কিনা? 1 plus x to the power n, 1 plus nx, n into n minus 1 by factorial 2 x square এভাবে করে চলছে। লাস্টে এই -1টা মিক্স। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। এবার বলো 1 1 ক্যান্সেল, বাকি সবগুলোর মধ্যে থেকে h কমন নিয়ে কাটা যায়? দেখো তো একটু, একবারে লেখ। বাকি সবগুলোর মধ্যে থেকে h কমন নিয়ে কাটলে কি হবে? n by x, n into n minus 1 by factorial 2 h by x square, h কমন নিয়ে কেটে দিচ্ছি। h square by x cube। বলতো লাস্ট পদটা কি হবে? কে বলতে পারবা? একটা h কাটা গেলে কি হবে? h to the power n minus 1 divided by h to the power n. ভেরি গুড, h to the power n minus 1 by h to the power n। ধরো এটা h to the power 10 আছে, তাহলে একটা h কাটলে কি 9 হবে না? সবাই কি বুঝতেছো? এইবার যদি তুমি h এর স্থলে 0 বসায় দাও, তাহলে 0 0 সবগুলা রাশি 0 হয়ে যাবে। শুধু থাকতেছে কি n ডিভাইডেড বাই কি x। x এর পাওয়ার যদি 1 হয়, এরা বলবা ভাগ হইলে পাওয়ারে কি হয়? বিয়োগ। বিয়োগ। তাহলে x to the power n হবে n x to the power n minus 1। মূল নিয়মের মধ্যে এই অঙ্কটা হচ্ছে নাম্বার 1 ইম্পর্টেন্ট, মানে এটাকে ডাবল স্টার দিয়ে রাখতে পারো। স্যার লেখা যাচ্ছে। সবাই কি ব্লার দেখতে পাইতেছো? না স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি রেকর্ডটা দেখে নিও, যে ব্লার দেখতে পাচ্ছ রেকর্ডটা একটু দেখে নিও, তাইলে মনে হয় বুঝতে পারবে। এরা মূল নিয়মে অন্তরীকরণ আমাদের আর মনে হয় অর্ধেক ক্লাস লাগবে, কারণ আমি আরো 4টা অঙ্ক পড়াবো। বুঝছো সবাই? মানে নেক্সট ক্লাসে আমরা মূল নিয়ম পড়ায়া
তারপরে তোমাদের যেটা সিলেবাস আমার মনে হয় যে ন্যাশনাল আইডিয়ালে ইন্টিগ্রেশন মনে হয় করাচ্ছে, তাই না? ইন্টিগ্রেশন করাবে মূল নিয়মের পরে, নাকি 9 পয়েন্টের শেষের গুলা করাবে, যা বলো তো, মানে সাকসেসিভ এগুলা করাবে? স্যার এখন তো এগুলাই করাচ্ছে, মূল নিয়মের গুলাই, আচ্ছা পরে যে কি আচ্ছা, মূল করবে। নিয়ম আগে শেষ করে নেই, তারপরে আমরা, আমার মনে হয় যে 9 এর বাকিগুলা করায় তারপরে 10 এর বাকিগুলা মনে হয় করাবে। ঠিক আছে, সো নেক্সট ক্লাস হচ্ছে সোমবার সন্ধ্যা 6:30। বলো ভাইয়া। HW গুলো কি আরেকবার একটু বলে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চারটা HW, cos x, tan x, cosec x, e to the power n, এই চারটা। জি। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার সন্ধ্যা 6:30।